নমস্কার দেশবাসী। ভারত এখন সেই বিষয়ে জয় অর্জন করে দেখিয়ে দিয়েছে, যার জন্য আজকের সময় আমেরিকা এবং চীন বিশ্বের টপ ইকোনমিক কান্ট্রি হয়ে রয়েছে। আসলে জাপানের মতো ডেভেলপড দেশ যে বিষয়ে ক্রমশ পেছনে চলে যাচ্ছে, আর অন্যদিকে ভারত সেই বিষয়ে নতুন নতুন সফলতার দিকে অগ্রসর হচ্ছে। আসলে বন্ধুরা, আমরা এখানে কথা বলছি ভারতের এক্সপোর্ট মার্কেটের বিষয়, কারণ কিছু দিন আগেই এক্সপোর্ট মার্কেটের যে তথ্য সামনে বেরিয়ে এসছে তা থেকে জার্মানি এবং জাপান এমনকি আমেরিকাও বিশাল বড় ধাক্কা খেয়েছে, এবং তারা এই সময় নিজেদের ইকোনমিকে আরো মজবুত করে শীর্ষে বসে রয়েছে। কারণ দেখতে গেলে আমেরিকা, চীন, জার্মানি এবং জাপানের মতোই চারটে ডেভেলপড দেশ বিভিন্ন দেশের এক্সপোর্ট মার্কেটের জন্যই নিজেদের ইকোনমিকে ভারতে আগে অগ্রসর করে ফেলেছে। কিন্তু এখন যেই স্পিডের সাথে ভারতের এক্সপোর্ট অন্যান্য দেশেতে বৃদ্ধি পাচ্ছে আর বিশ্বের বিভিন্ন দেশ ভারতের দিকে যেইভাবে অগ্রসর হচ্ছে, এ থেকে এটা সম্পূর্ণভাবে বিশ্বাস হয়ে গেছে যে ভারত এই দেশগুলোকে পেছনে ফেলার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে। অর্থাৎ এখন সেই সময় দূরে নেই যখন ভারত জাপান এবং জার্মানির মতো দেশকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় সবচেয়ে মজবুত এবং শক্তিশালী ইকোনমি সম্পন্ন দেশ হয়ে যাবে। সম্পূর্ণ আপডেট আসলে কি তাই ভিডিওতে জেনে নেওয়া যাক। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারতের নতুন এক্সপোর্টের তথ্য বিশ্বের বিভিন্ন দেশকে আশ্চর্য করে দিয়েছে, সেই জন্য ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে বন্ধুরা, এই সময় দেখতে গেলে ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় ইকোনমি হয়ে ওঠার জন্য হাত ধুয়ে নিয়ে পড়েছে, যার জন্য ভারত সেই সব জিনিসের ওপর ফোকাস করেছে যা থেকে ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় ইকোনমিকে মজবুত করতে এবং নতুন শীর্ষে নিয়ে যাওয়ার জন্য এক্সপোর্টের সবচেয়ে বড় যোগদান হয়ে থাকে। কারণ বিভিন্ন দেশেতে জিনিসপত্রের এক্সপোর্ট করলে ভারতে ভারী মাত্রায় বিদেশি মুদ্রা ভান্ডার আসবে, যা থেকে ভারত তার বিদেশি মুদ্রা ভান্ডারকে দ্রুত গতিতে বৃদ্ধি করবে। আর এই বিদেশি মুদ্রা ভান্ডারের ব্যবহার আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট বাড়ানোর সাথে সাথে কোনো দেশ থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ইম্পোর্ট করে নিজেদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। তো এই সময় দেখতে গেলে আমেরিকা, চীন, জাপান এবং জার্মানির মতোই চারটে বিকশিত অর্থব্যবস্থা সম্পন্ন দেশ অন্য দেশেতে এক্সপোর্টের কারণেই নিজের ইকোনমিকে মজবুত করে রেখেছে। কিন্তু কিছুদিন আগেই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 সালে যে ডেটা বেরিয়ে এসছে সেটাই দেশগুলোকে আশ্চর্য করে দিয়েছে। আজ থেকে প্রায় 3 দিন আগে পাবলিক করা এই রিপোর্ট অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 সালেতে আমরা 776 বিলিয়ন আমেরিকান ডলারের টার্গেটকে হিট করে দিয়েছি। এমনটা এই জন্য কারণ এখন বিশ্বের নতুন নতুন দেশ ইলেকট্রনিক্স, অটোমোবাইল, স্মার্টফোন, টেক্সটাইল এবং খাদ্যদ্রব্যের জন্য ভারতের ওপর ডিপেন্ডেন্সিকে বৃদ্ধি করেছে, যা থেকে ভারতের অন্য দেশেতে এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে, যার জন্য ভারতের ইকোনমি আরো বেশি মজবুত হচ্ছে। এই জন্য ভারত ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 সালে 776 বিলিয়ন আমেরিকান ডলারের এক্সপোর্ট টার্গেটকে খুবই সহজে হিট করে দিয়েছে। যদি আপনাদের বলে রাখি, গত 2-3 মাস আগে লোহিত সাগরে হতি বিদ্রোহীদের অ্যাটাকের কারণে ভারতের ট্রেড রুট প্রভাবিত হয়েছিল, যার জন্য অর্ডারের হিসাবে ভারতের দ্বারা অন্য দেশেতে জিনিসপত্রের এক্সপোর্ট হতে পারেনি। কিন্তু ওভারঅল সার্ভিস এবং মার্চেন্টাইজ এক্সপোর্টকে দেখতে গেলে এতে প্রায় 6 বিলিয়ন ডলারের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এবং আজ থেকে প্রায় 2 বছর আগে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 সালের যদি ডেটা বা রিপোর্ট দেখা হয়, তাহলে ভারতের যে ওভারঅল এক্সপোর্ট ছিল সেটা কেবলমাত্র 422 বিলিয়ন ডলারের, আর গত 3 বছরে 368 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে এই সময়ে 776 বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। অর্থাৎ গত 2 বছরে ভারতের ওভারঅল এক্সপোর্ট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেছে। আর ভারতের দ্বারা সবচাইতে বেশি এক্সপোর্ট করা প্রোডাক্টের কথা যদি বলা হয়, তাহলে এতে ভারত পেট্রোলিয়াম প্রোডাক্ট, জুয়েলারি, টেক্সটাইল, মেডিসিন, গাড়ি এবং মেশিনারি ইকুইপমেন্ট এক্সপোর্ট করার সাথে সাথে
স্টিল এবং লোহাকে আমরা বিভিন্ন দেশেতে ভারী মাত্রায় এক্সপোর্ট করি। আর যদি আপনি রিপোর্টকে দেখেন তাহলে ভারতের ইঞ্জিনিয়ারিং গুডস এক্সপোর্ট গত বছরের তুলনায় $109 বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ $776 বিলিয়ন সাথে $109 বিলিয়ন ইঞ্জিনিয়ারিং গুডস এক্সপোর্ট করা হয়ে থাকে। আর এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের এক্সপোর্ট ডেস্টিনেশনে আমেরিকার মতো ডেভেলপড দেশের বৃহৎ মাত্রায় ভূমিকা রয়েছে। আর আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট আমেরিকাতেই করে থাকি, সেটা মেশিনারি ইকুইপমেন্ট হোক বা ইঞ্জিনিয়ারিং গুডসের এক্সপোর্ট। কারণ আমেরিকার কোম্পানিগুলো নিজেদের প্রোডাক্টে উন্নতি কোয়ালিটি রাখার জন্য ভারত ছাড়া আর অন্য কোনো দেশের ওপর ভরসা করে না। এই জন্য ভারত আমেরিকার সবচেয়ে বড় ট্রেড পার্টনার হয়ে গেছে। আর আশা করা যায় যে আমেরিকা দীর্ঘ সময় পর্যন্ত ভারতের ট্রেড পার্টনার থাকবে, কারণ আমেরিকা মেশিনারি কম্পোনেন্টকে ভারত ছাড়া অন্য কোনো দেশের থেকে ক্রয় করতে চায় না। আর ভারতের ওপর আমেরিকার এই ডিপেন্ডেন্সির কারণেই ভারতের দ্বারা প্রত্যেক বছর প্রায় $71 বিলিয়ন জিনিসপত্রের এক্সপোর্ট আমেরিকাকে করা হয়ে থাকে। আর এই সময় দেখতে গেলে ভারত প্রায় 50টা দেশের সাথে এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে, যা থেকে এই দেশগুলোতে ভারতকে যে কোনো জিনিসের এক্সপোর্ট করার জন্য ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দেওয়া হয়েছে। এই জন্য ভারতকে জিনিসপত্র এক্সপোর্ট করার জন্য কোনো প্রকার ট্যাক্স পে করতে হয় না। এখন আপনাদের বলে রাখি, আমেরিকা ছাড়াও ভারত ইউএই, সৌদি আরব, রাশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, এমনকি চীনেতেও ভারতের এক্সপোর্ট দিনকে দিন বৃদ্ধি পেয়েই চলেছে, যার জন্য সেই সময় আর দূরে নেই যখন ভারত এক্সপোর্টের বিষয়ে নতুন সফলতা অর্জন করবে। এখানে চিন্তা করার মতো বিষয় হলো ভারতের এক্সপোর্ট এমন সময়ে বৃদ্ধি পাচ্ছে যেই টাইমে বৈদেশিক মার্কেট বিভিন্ন মন্দা সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ দেখতে গেলে এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে, এমনকি ইরান এবং ইসরায়েলের মধ্যেও যুদ্ধ শুরু হয়ে গেছে, যার জন্য বিশ্বের সব দেশের মার্কেটে মন্দা দেখা যাচ্ছে। আর সেই সময় ভারতের এক্সপোর্ট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ওভারঅল এক্সপোর্ট বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতে যে জিনিসপত্রের ইম্পোর্ট করা হয়ে থাকে তাতে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 সালে অর্থাৎ থেকে পরিষ্কার হয়ে গেছে যে ভারত দিনকে দিন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে চলেছে এবং ভারত বিভিন্ন দেশেতে নিজেদের জিনিসপত্রকে বিক্রি করার সাথে সাথে বিভিন্ন দেশকে ভারতের ওপর ডিপেন্ডেন্ট করাচ্ছে। কিন্তু ভারতের যে নির্ভরতা বিভিন্ন দেশের ওপর রয়েছে সেটাকে ভারত ক্রমশ কম করতে লেগে রয়েছে। আর এই কারণের জন্যই ভারতের এক্সপোর্ট ডেস্টিনেশন বিভিন্ন দেশেতে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভারতের কোম্পানিগুলো নিজেদের প্রোডাকশন ক্যাপাসিটিকেও বৃদ্ধি করেছে। তো বন্ধুরা, বাকি আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান যে আসলেই কি ভারত জার্মানি এবং জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থ ব্যবস্থা সম্পন্ন দেশ হতে পারবে? এই বিষয়ে আপনার কি স্ট্যান্ড, হ্যাঁ নাকি না? এবং যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।